ঐতিহাসিক মুল্লুক চলো দিবস আজ 1921 সালের 20 মে ব্রিটিশদের অত্যাচার থেকে বাঁচতে সিলেটের প্রায় 35,000 চা শ্রমিক তাদের জন্মস্থানে ফিরে যেতে চেষ্টা করে। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে ব্রিটিশ সৈন্যরা নির্বিচারে গুলি করে হাজার হাজার চা শ্রমিককে হত্যা করে। এরপর থেকে 20 মে মুল্লুক চলো দিবস হিসেবে পালন করেন চা শ্রমিকরা। তবে 104 বছরেও স্বীকৃতি পায়নি দিবসটি। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। 1854 সালে পরীক্ষামূলকভাবে সিলেটের মালিনীছড়া চা বাগানে চায়ের চাষ শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। চা বাগান তৈরির জন্য ভারতের আসাম, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের আনা হয়। বিশাল পাহাড় পরিষ্কার করে চা বাগান করতে গিয়ে হিংস্র পশুর আক্রমণে নিহত হয় বহু শ্রমিক। ব্রিটিশদের অত্যাচারও বাড়ে চরমে। অব্যাহত নির্যাতনের প্রতিবাদে চা শ্রমিক নেতা পণ্ডিত গঙ্গাচরণ দীক্ষিত ও পণ্ডিত দেওশরণ মুল্লুকে চল বা দেশে চল আন্দোলনের ডাক দেন। 1921 সালের 20 মে প্রায় 35,000 চা শ্রমিক সিলেট থেকে পায়ে হেঁটে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে যান। সেখানে আসাম রাইফেলসের গোর্খা সৈনিকরা নির্মমভাবে চা শ্রমিকদের হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। যারা বেঁচে যান তারা বাগানে ফিরে আসেন। যদি সরকারিভাবে এই ছুটিটা নির্ধারণ করা হয় তাহলে আমরা মনে করব আমাদের যে ওই দিবসের যে হত্যার যে দিবসটাকে আমরা স্মরণ করতে পারবো। সঠিকভাবে তদন্ত আমাদের চা শ্রমিকরা জানতে পারলে আজকে আমাদের চা শ্রমিকের এই পরিণতি আছে না দাঁড়ায়। 104 বছর হওয়ার পর আমরা কিন্তু আজও ভূমিহীন। আমরা আজও কিন্তু বলতে পারি না যে আমরা নিজের ভূমিতে বসবাস করছি। এই ঘটনার 104 বছর পার হলেও আজও স্বীকৃতি পায়নি দিনটি। চা শ্রমিক নেতাদের দাবি দিবসটির স্বীকৃতি দেয়া হোক। পানি ও জলের সমস্যা আছে সেটা সরকার যাতে নজর দেয় এবং আমাদের মজুরি যে বৈষম্য আছে সেটাও সরকারের এটা নজর দেয়। 20 মেকে চা শ্রমিক দিবস হিসাবে স্বীকৃতি এবং সৎ বেতনে মজুরি ছুটি প্রদান করে যাতে আমরা পালন করতে পারি সেটা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের মহোদয়ের কাছে আমরা বিশেষ অনুরোধ। আমাদের যে দাবিটা সেটা মুল্লুক চল 20 মে ওইটাকে আমরা ছুটি হিসাবে, সাধারণ ছুটি এবং চা শ্রমিক দিবস হিসাবে আমরা চাচ্ছি যে এটা ঘোষণা হোক। তারা আরো বলছেন, দেশের 168টি চা বাগানের 92টি চা বাগান মৌলভীবাজার জেলায় অবস্থিত। জেলার চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের মৌলিক অধিকার, শ্রমের মর্যাদা পান না তারা। ফারদিন নীরব, 71। চা শ্রমিকদের রক্ত ভেজা চা শ্রমিক দিবস বা মুল্লুক চলো দিবসের আরো খবর জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, মুল্লুক চলো দিবস উপলক্ষে আজ সেখানে কি কি কর্মসূচি রয়েছে এবং এই অধিকার আদায় নিয়ে, অধিকার নিশ্চিত নিয়ে শ্রমিকরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে চৈতি। আমি এই মুহূর্তে আছি সিলেটের মালিনীছড়া চা বাগানে। এখানে আজকে 20 মে ঐতিহাসিক মুল্লুক চোর দিবস। এই দিনে সিলেট অঞ্চলের প্রায় 35,000 চা শ্রমিক তারা তাদের নিজের জন্মভূমিতে যাওয়ার জন্য রওনা দেয় এবং চাঁদপুরের মেঘনা ঘাটে তাদের ব্রিটিশ সৈন্যদের বাধা হয় এবং এখানে গুলি করে অনেক চা শ্রমিককে মারা হয়। আজকে চা শ্রমিকরা তারা তাদের এই 20 মে দিবস উপলক্ষে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা সরাসরি কথা বলছি একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রিদেশ যিশুর সাথে। তারা আজকের এই দিনে তারা কি তাদের দাবি, সেই দাবি সম্বন্ধে আমরা জানবো। রিদেশ দা, আপনারা আজকের এই দিনে আপনাদের কি দাবি একটু বলেন। আমরা যেটা বলতে চাই যে প্রায় 104 বছর আগে আমাদের পূর্বপুরুষরা নিজ ভূমিতে ফিরে যেতে চেয়েছিল, কারণ তারা যে স্বপ্ন নিয়ে এসেছিল এখানে সুখে থাকবে, ভালো মজুরি পাবে, কিন্তু সেই ব্রিটিশ থেকে এখনো পর্যন্ত আমাদের নিম্নতম মজুরি এই বর্তমান সময়ে মাত্র 178 টাকা 50 পয়সায় একটা পরিবার কোনো রকমই চলতে পারে না। এরপরেও আমাদের চিকিৎসা, শিক্ষা, মৌলমানবিক অধিকার থেকে আমরা বঞ্চিত। ফলে আমরা যে এই 20 মে যে রাষ্ট্রের কাছে দাবি করতে চাই, আমাদের এই 20 মে ইতিহাসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি, ছুটি ঘোষণা, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত এবং 500 টাকা মজুরি ও আমাদের যে ভূমি অধিকার, এই যে 104 বছর পরেও আমরা ভূমিহীন অবস্থায় আছি, এই 10 লক্ষ চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো আরেকজন চা শ্রমিক নেতা অজিত রায়ের সাথে। অজিত রায়, আপনাদের আজকের কর্মসূচি কি কর্মসূচি আমাদেরকে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমরা চা শ্রমিক
ঐক্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা যে আজকে আলোচনা সভা র্যালি 20 মে 104তম দিবস উপরে রাখছি। তো আপনারা জানেন ওয়েদারের কারণে আমরা এটা করতে পারছি না, কিন্তু আমরা আজকে আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে 20 মে 104তম দিবস, এই যে দিবসটাকে দীর্ঘদিন ধরে আড়াল করে রাখা হয়েছে, এই দিবসটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে সবেতনে ছুটি ঘোষণা করতে হবে এবং এই দিবসটাকে যাতে সারা বাংলাদেশে মানুষ জানতে পারে সেই জন্য পাঠ্যপুস্তকে এই দিবসটাকে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি চা শ্রমিকরা যে 200 বছর ধরে ভূমিহীন, চা শ্রমিকদের ভূমির অধিকার দিতে হবে। আমরা এই দাবিগুলোই করছি এই দিবসের মধ্য দিয়ে। ধন্যবাদ চৈতি। আপনারা জানেন যে আজকে চা শ্রমিকরা তাদের এই 20 মে চা দিবস উপলক্ষে তাদেরকে এই দিবসটি স্বীকৃতি দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে।